আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের রিসেন্ট যে ফাইলগুলো রয়েছে সেগুলো ডিলিট করা যায়। তো এই সমস্যাটা প্রায়ই হয় অনেকের, দেখা যায় যে রিসেন্টের যে ফাইলগুলো রয়েছে এগুলো ডিলিট করা যায় না। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আমাদের ফটোশপের রিসেন্ট ফাইলগুলো ডিলিট করব। এই জন্য প্রথমে আমি আমার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো অ্যাডোবি ফটোশপ ওপেন হতে একটু সময় লাগে, আপনারা জানেন যে এটা একটি ভারী সফটওয়্যার। তো এটি ওপেন হওয়ার পরেই দেখবেন এখানে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে। তো এই ফাইলগুলো রিসেন্ট ফাইল নামে পরিচিত, অর্থাৎ সাম্প্রতিককালে আমরা যে কাজগুলো করেছি সেখানে সেই কাজগুলো এখানে সেভ হয়ে থাকে অটোমেটিকভাবে। তো এই ফাইলগুলো ডিলিট করার অনেকেই ডিলিট করতে পারেন না, একটা বিব্রতকর অবস্থায় পড়ে যান। যাই হোক, এই ফাইলগুলো ডিলিট কিভাবে করা যায় এটি আজকে আমরা দেখব। তো এটা দুইভাবেই ডিলিট করা যায়। মূলত এটাকে হাইড করেও রাখতে পারবেন, আবার একবারে ক্লিয়ার করেও দিতে পারবেন। তো আমরা প্রথমে দেখব যে এটাকে আমরা কিভাবে হাইড করে রাখতে পারি। তো এই জন্য আমরা প্রথমে যাব, উপরে দেখবেন মেনু বারে এডিট নামে একটি অপশন রয়েছে, সেই এডিটে আমরা ক্লিক করব। দেন আমরা নিচে চলে আসব। আসার পর এখানে দেখবেন প্রিফারেন্স নামে একটি অপশন থাকবে। যদি না থাকে তাহলে এখানে অ্যারো যে ড্রপ ডাউন বাটনটি রয়েছে এখানে ক্লিক করতে থাকবেন। দেন নিচে একদম চলে আসবেন, প্রিফারেন্স নামে একটি অপশন দেখা যাচ্ছে। জাস্ট এটা রাইট হ্যান্ড সাইডে দেখবেন এরকম নতুন আরেকটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে। তো এখানে নিচে দেখবেন ফাইল হ্যান্ডলিং নামে একটি অপশন দেখা যাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নতুন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। জাস্ট এখানে আপনারা ফাইল হ্যান্ডলিং এ ক্লিক করাই আছে। এখানে নিচে দেখবেন রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্টস। তো আমি আপনাদের ক্লিয়ার ভাবে দেখাচ্ছি। এখানে দেখেন আর রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে, এখানে 20 ফাইলস রয়েছে। তো আমরা এই 20 ফাইলস এটা যদি আমরা হাইড করে রাখতে চাই তো আমরা জাস্ট এখানে 20 জায়গায় 0 দিয়ে রাখবো। তো এটা হাইড হয়ে যাবে অটোমেটিক। 2টা কেটে দিলাম, এখন 0 আছে। এখন আমরা যদি ওকে তে ক্লিক দিই, দেন আমরা ফটোশপ থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর এখন যদি আমরা এটাকে ওপেন করি ফটোশপটিকে, এখন কিন্তু ওই ফাইলগুলো রিসেন্ট ফাইলগুলো অটোমেটিক হাইড হয়ে গেছে, এগুলো আর দেখা যাবে না। জাস্ট ওয়েট। তো দেখেন এখানে সেই রিসেন্ট ফাইলগুলো কিন্তু হাইড হয়ে গেছে, এগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এখন আমরা দেখব সেই রিসেন্ট ফাইলগুলোকে হাইড না করে আমরা ক্লিয়ারলি কিভাবে এগুলোকে ডিলিট করতে পারি, একবারে ক্লিয়ার করতে পারি। এই স্টোরিটা আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি এখন আমরা সেটা দেখব। তো এই জন্য আমরা প্রথমে আবার সেই ফাইলগুলোকে ওপেন করতে যাচ্ছি আমি। তো আমি আবার প্রিফারেন্সে যাব। আমরা যে ফাইলগুলো হাইড করলাম সেই ফাইলগুলোকে আমরা ইচ্ছে করলে আবার কিন্তু শো করতে পারবো। তো এই জন্য আবার জাস্ট আগের নিয়মেই আমরা এখানে আসবো। প্রিফারেন্স আসার পর এখানে রাইট হ্যান্ড সাইডে যে বক্সটি রয়েছে এখানে ফাইল হ্যান্ডলিং এ আমরা ক্লিক করব। দেন এখানে আমরা আবার চলে আসলাম, এখানে রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্টস আসলাম। এখানে এসে যদি আমরা 20 দেই, 20 না দিয়ে আমি দিলাম 50 যদি দেই, দিয়ে ওকে দেই, এখানে কিন্তু নিচ্ছে না, অর্থাৎ এখানে 20 দিতে হবে। 20 দিলাম, দিয়ে আমি এখানে ওকে দিলাম। রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্ট ওকে। তো এখন আমরা দেখব, আমরা এখান থেকে বের হয়ে আসলাম, আমরা এখান থেকে আবার বের হয়ে যাব। এটাকে আমরা আবার ওপেন করব। জাস্ট ওয়েট। তো আমরা এটা ওপেন করলে আমরা দেখতে পারবো যে ফাইলগুলোকে আমরা হাইড করছিলাম সেগুলো কিন্তু আবার দেখা যাবে। এখানে দেখেন এই ফাইলগুলো কিন্তু আবার এখানে দেখা যাচ্ছে। তো আমি এখন এই ফাইলগুলোকে পার্মানেন্টলি আমি ক্লিয়ার করতে যাচ্ছি। তো যদি আপনারা এরকম পার্মানেন্ট এইগুলোকে ক্লিয়ার করতে চান সেক্ষেত্রে যা করবেন, উপরে দেখবেন ফাইল যে মেনু বার রয়েছে, এখানে
ফাইল নামে যে মেনুটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, দেন এখানে নিচে চলে আসবেন, একটু আসার পর এখানে দেখবেন ফাইলে যাবেন, দেন এখানে দেখবেন ওপেন রিসেন্ট নামে একটি অপশন রয়েছে। ওপেন রিসেন্টে আসবেন, আসার পর এখানে দেখবেন যে রিসেন্ট যে ফাইলগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, প্রায় 19টি ফাইল এখানে দেখা যাচ্ছে। তো এখানে সবার নিচে দেখবেন ক্লিয়ার রিসেন্ট ফাইল একটা অপশন রয়েছে, ক্লিয়ার রিসেন্ট ফাইল লিস্ট। তো আমরা যদি এখানে ক্লিক করি তো আমাদের এই যে রিসেন্ট ফাইলগুলো রয়েছে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি, জাস্ট ক্লিক করলাম, আর এখন দেখেন এইদিকে পুরো ফাইলগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন এগুলো কিন্তু আর পাওয়া যাবে না। তো বন্ধুরা, এইভাবে মূলত ফটোশপের রিসেন্ট যে ফাইলগুলো রয়েছে এগুলোকে ক্লিয়ার করতে হয়, কিংবা হাইড করে রাখতে পারেন আপনি ইচ্ছে করলে। তো ধন্যবাদ সবাইকে। যদি এটি ভালো লাগে তো অবশ্যই এটাকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।